গল্পের নাম দুই প্রতিবেশী, ভাল্লুক ও খরগোশ। অনেকদিন আগে একটি খুব অলস ভাল্লুক ছিল, যার অনেক জমি এবং সম্পত্তি ছিল। ভাল্লুকের বাবা ছিল খুব পরিশ্রমী একজন ভাল্লুক এবং খুব সফল ব্যবসাদার, আর সেজন্য অনেক সম্পত্তি টাকা পয়সা রেখে যেতে পেরেছিল তার ছেলের জন্য। কিন্তু এই ভাল্লুকটি তার বাবার মতন ছিল না, খুবই অলস এবং খুবই বোকা ছিল। সে কোনো কাজও করতে পারত না, শুধুই ঘুমোতে পারত। যখনই সময় পেত শুধুই ঘুমোতো। এই অলস ভাল্লুকের বাড়ির ঠিক উল্টো দিকে থাকতো একটি খরগোশ তার পরিবার নিয়ে। খরগোশটি খুবই চালাক চতুর ছিল এবং তার পরিবারের সবাই খুব পরিশ্রমী ছিল। কিন্তু খরগোশ খুব গরিব ছিল এবং তাদের কোনো জমি জমা ছিল না চাষ করার জন্য, ও টাকা পয়সাও ছিল না সংসার চালানোর জন্য। একদিন খরগোশের বউ খরগোশকে বলল যে আমাদের তো কিছুই নেই, আমাদের বাচ্চাদের কি করে বড় করব? যা খাবার দাবার ছিল তাও প্রায় শেষ হতে চলল, এরপরে তো না খেতে পেয়ে বাচ্চারা সব এক এক করে মরে যাবে। খরগোশ ভাবলো, তাই তো, কি করা যায়? তখন তারা দুজনে পরামর্শ করে ঠিক করলো যে ভাল্লুকের জমিতে তারা চাষ করবে, এবং ওর জমিতে যদি ওরা চাষ করে তাহলে ভাল্লুকেরও কিছু লাভ হবে আর তাদেরও কিছু লাভ হবে। এই পরামর্শের পর খরগোশ ভাল্লুকের বাড়ি গেল। খরগোশ ভাল্লুকের বাড়িতে গিয়ে দেখে যে ভাল্লুক ঘুমোচ্ছে। তখন তাকে ডেকে জাগিয়ে তুলে খরগোশ ভাল্লুককে বলল, ভাল্লুক ভাই, আমরা তো প্রতিবেশী, আর প্রতিবেশীর কাজ হলো একে অন্যকে সাহায্য করা। আমার একটি প্রস্তাব আছে। ভাল্লুক বলল, কি হয়েছে বলো? খরগোশ বলল, তোমার অনেক জমি খালি পড়ে আছে, আমরা সেখানে চাষ করতে পারি। চাষ করে আমরা ফসল ফলাবো, আর ফসল ফলিয়ে ব্যবসা করব। তুমি তো জানো আমার অবস্থা, আর দুজনে মিলে ব্যবসা করলে তোমারও লাভ আমারও লাভ। তোমারই বাড়িতে তুমি ঘুমোতে পারবে, আর আমি তোমার জমিতে চাষ করব। তারপরে যা ফসল হবে সেটা আমরা দুভাগে ভাগ করে নেব। রাজি আছো? ভাল্লুক খানিকক্ষণ ভাবলো, ভেবে বলল, হ্যাঁ, রাজি। তাহলে ফসলের কোন ভাগটা তুমি নেবে, ওপরের ভাগটা না নিচের? ভাল্লুক ভেবে বলল, ওপরের ভাগ আমি নেব। ঠিক আছে, তাহলে নিচের ভাগটা আমার, বলল খরগোশ। এই বলে সে আর তার পরিবারের সকলে মিলে চাষ করতে চলল। তারা খুব মন দিয়ে জমির মাটি পরিষ্কার করলো, মাটিকে তৈরি করলো ফসল ফলাবার জন্য। তারপরে বীজ ছড়িয়ে দিয়ে ভালো করে জল দিল এবং সব আগাছা পরিষ্কার করলো। তারপর আস্তে আস্তে বীজ থেকে চারা বেরোলো এবং সেগুলি বড় হতে থাকলো। খরগোশ আর তার পরিবারের যত্নে গাছগুলো অনেক বড় হলো। আর ওইদিকে তো ভাল্লুক ঘুমিয়েই চলেছে, শেষ এসবের কিছুই জানতে পারলো না। এরপরে ফসল তোলার সময় হয়ে এলো। খরগোশ গিয়ে তখন ভাল্লুককে ডেকে বলল, ভাল্লুক ভাই, ওঠো, এখন ফসল তোলার সময় হয়ে গেছে, ফসলের ভাগ করতে হবে তো, ওপরের ভাগ তোমার আর নিচের ভাগ আমার। কিন্তু ভাল্লুক উঠল না, সে ঘুমিয়েই রইল। খরগোশ তখন তার পরিবার নিয়ে ফসল তুলে ওপরের ভাগ ভাল্লুককে দিয়ে এবং নিচের ভাগ নিজেরা রাখলো। খরগোশ গিয়ে আবার ডাকলো, এই নাও ভাল্লুক ভাই, ওপরের ভাগ। ভাল্লুক ঘুম থেকে উঠে তখন দেখে যে শুধুই পাতা পড়ে আছে তার ভাগে, আর তার বারান্দার অন্যদিকে বস্তা ভর্তি করে খরগোশের পরিবার গাজর, মূলো, শালগম, আলু, পেঁয়াজ এই সব নিয়ে চলে যাচ্ছে। ভাল্লুক বুঝলো খরগোশ তাকে খুব ঠকিয়েছে। ভাল্লুক তখন খরগোশকে বলল, এইবারে যে ফসল হবে তার নিচের ভাগ আমার আর ওপরের ভাগ তোমার। এই বলে ভাল্লুক আবার ঘুমিয়ে পড়ল। তারপরে খরগোশ ও তার পরিবার মিলে আবার নতুন করে চাষের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তারা মাটি পরিষ্কার করলো, নতুন বীজ বসালো, জল দিল এবং জমির সমস্ত আগাছা তুলে ফেলল। তারপরে সেই বীজগুলো থেকে চারা গাছ বের হলো এবং আস্তে আস্তে সেগুলো বড় হতে থাকলো। ভাল্লুক কিন্তু এই পুরো সময়টা ঘুমিয়ে থাকলো, কিচ্ছু জানতে পারলো না।
এবারে ফসল তোলার সময় হলে খরগোশ ও তার পরিবার মিলে ফসল তুলে ভাল্লুকের কথা মতো ওপরের ভাগ নিজেরা রাখলো ও নিচের ভাগ ভাল্লুকের জন্য রাখলো। খরগোশ গিয়ে ডাকলো তখন, ভাল্লুক ভাই ওঠো, এই নাও, দেখো তোমার জন্য কেমন নিচের ভাগ রেখেছি এবারে। ভাল্লুক তখন ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে দেখে খরগোশের পরিবার ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, লেটুস এইগুলো সব বস্তা ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। আর তার বারান্দায় পড়ে রয়েছে শুধুই শেকড়। ভাল্লুক প্রচন্ড রেগে গেল। রেগে গিয়ে খরগোশকে বলল, তুমি এবারেও আমাকে ঠকিয়েছ, আবার ফসল ফলাও। এইবারে যে ফসল ফলবে তার ওপরের ও নিচের ভাগ আমি নেব। খরগোশ তাতে রাজি হয়ে বলল, সব তোমার কথা মতো হবে ভাল্লুক ভাই, এবং দেখলো ভাল্লুক আবার ঘুমিয়ে পড়ল। খরগোশ ও তার পরিবার আগের দুইবারের মতো এবারেও যত্ন করে জমির মাটি পরিষ্কার করে, বীজ বসিয়ে, জল দিয়ে, আগাছা পরিষ্কার করে অপেক্ষা করতে থাকলো। আস্তে আস্তে বীজ থেকে চারা গাছ হলো এবং গাছগুলো বড় হয়ে তাতে ফসল ফলল। এবারেও পুরো সময়টা জুড়েই কিন্তু ভাল্লুক ঘুমিয়ে থাকলো। তারপর যখন ফসল তোলার সময় হয়ে এলো, খরগোশ ও তার পরিবার ফসল তুলে নিয়ে আসলো এবং খরগোশ গিয়ে ভাল্লুককে ডাকলো, বলল, ওঠো ভাল্লুক ভাই, দেখো এবারে তোমার কথা মতো ফসলের ওপরের ও নিচের ভাগ তোমার। ভাল্লুক চোখ খুলে দেখে তার সামনে ভুট্টা গাছের পাহাড় পড়ে রয়েছে, আর গাছগুলোর মাঝখান থেকে সব ভুট্টা তুলে নিচ্ছে খরগোশের পরিবার। তাই দেখে ভাল্লুক প্রচন্ড রেগে গেল। খরগোশকে বলল, এবার থেকে আমি আর তোমাকে জমি দেব না, আমার জমিতে আমি সব ফসল ফলাবো, আর উপর নিচ মাঝখান সব ফসল আমার হবে। খরগোশ বলল, আচ্ছা তাই হবে, বলে সব ভুট্টাগুলো বস্তায় ভরে উল্টো দিকে তাদের বাড়িতে চলে গেল। তারপর থেকে ভাল্লুক তার জমিতে চাষ করতে শুরু করলো, আর এদিকে খরগোশ ও তার পরিবার তাদের বাড়ির সামনে সবজির দোকান খুলল। দুই বন্ধু, দুই প্রতিবেশী যে যার মতন সুখে জীবন কাটাতে লাগলো।